এসআইআর এর কাজের চাপ, সেই সঙ্গে হিয়ারিং এর ডাক পাওয়া ভোটারদের ক্ষোভ, মানসিকভাবে চরম বিপর্যস্ত বিএলওরা। প্রতিবাদে গণ ইস্তফা দিলেন ফারাক্কা ব্লকের একাধিক বিএলও। বুধবার ফারাক্কার ইআরও কে লিখিতভাবে গণ ইস্তফা জমা দেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আজকে গণইস্তফা দিতে যাচ্ছি, আমাদের দাবি মানতে হবে। এসআইআর এর শুরু থেকেই কাজের চাপে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের। নির্বাচন কমিশন একের পর এক নিয়ম চালু করায় হিয়ারিং এর ডাক পাওয়া ভোটারদের ক্ষোভ গিয়ে পড়ছে বিএলওদের উপর, যার কারণে মানসিকভাবে চরম বিপর্যস্ত বিএলওরা। প্রতিবাদে গণ ইস্তফা দিলেন ফরাক্কা ব্লকের একাধিক বিএলও। বুধবার ফরাক্কার ইআরও কে লিখিতভাবে গণ ইস্তফা জমা দেন তারা। তাদের দাবি, এসআইআর এর কাজ থেকে তাদের মুক্তি দেওয়া হোক। জবাব দেন। আমরা পরিবার অসন্তুষ্ট, অনেক শিক্ষক আজকে আত্মহত্যা করেছে বিরোধীরা এই দুর্বল চাপে। আমাদের বিদ্যালয়ে প্রচুর কাজ থাকে, সেই সত্ত্বেও আমরা এসআইআর সম্পূর্ণ কাজ করেছি। এই মুহূর্তে প্রথমে এসআইআর বলা হয়েছিল কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। তারপরে হচ্ছে একটা লোকের 4টে বাচ্চা, তাকে দেখানো হচ্ছে 6টা। ভারতের সংবিধানে কোথাও আছে কি আমি 6টা বাচ্চা নিতে পারবো না? এবং ওই গার্জেনকে গিয়ে যখন বলছি যে তোমার 6টা বাচ্চা, ওই জন্য তোমার নোটিশ এসছে। আমাদের অবস্থাটা বলি, একটা লোকের বাড়ি সাধারণ মানুষ খেতে পায় না। এখন যা ইসিআই ব্যবহার করছে তাতে প্রত্যেক ভোটারের নাম, বেশিরভাগ ভোটারের নাম কাটা পড়বে। এর জন্য দায়ী কে? ইসিআই। আমরা যদি আজকে সকালে একরকম অর্ডার, বিকালে একরকম, তারপরের দিনে একরকম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ট্রেনিং না, কোনো অ্যাপসে আমাদের খুঁজে বসে ট্রেন্ড অন করলাম, ট্রেন্ড আমাদের ট্রেন্ডিং কোথায় হয়েছে অনলাইনে। আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের কতটা মোবাইল সম্বন্ধে জ্ঞান আছে, তাও আমরা এতদিন চালিয়ে গেছি, কিন্তু এখন আর পারছি না। জনসাধারণের স্বার্থে আমরা গণ ইস্তফা ফারাক্কা বিধানসভার 55 বিধানসভার ফারাক্কার আমরা গণ ইস্তফা বিরোধীরা দিতে যাচ্ছি। মানে লিঙ্কেজ করতে পারবে না, ম্যাপিং এর মধ্যে আসবে না, মানে তাদেরকে হিয়ারিং এ ফেলে তাদের ডকুমেন্টকে ভেরিফিকেশন করা হবে। আমাদের যতটুকু কাজ করার মানে কথা বলেছিল সেগুলো কাজ আমরা করে ফেলেছি, অথচ আমাদেরকে দিনের পর দিন একটার পর একটা কাজ চাপিয়ে দিচ্ছে, মানসিক প্রেসারে ফেলছে। আমাদের অফিস থেকে যে কাজগুলো দেওয়া হচ্ছে একদম সঠিক কোনো অর্ডার নাই, সকালে এক বলছে, বৈকালে এক বলছে, রাত্রে এক বলছে। পরশুদিন আমি ইলেকশন অফিস যে ইনচার্জ আছে ওনাকে ফোন করলাম যে ম্যাপিং ইন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ের যে ব্যাপারটা, তো স্যার কী করবো? উনি বলে আপনারা শুধু ওই ডকুমেন্টগুলো আপলোড করবেন দেখে শুনে অরিজিনালগুলো, আর ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না। কিন্তু আবার কালকে শুনছি যে কি না, ডকুমেন্ট আপলোডের সঙ্গে সঙ্গে ওনাদেরকে আবার হিয়ারিংয়ে ডাকা হবে। কে যেটা মানে হচ্ছে ইসিআইয়ের যেটা গাইডলাইন, যেটা 11টা লিস্ট দিয়েছে তার মধ্যে মানে হচ্ছে 11টা যেটা ভ্যালিড, ওনাদেরকে ওই ডকুমেন্টকে নিয়ে আসতে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে কি যে যারা লিঙ্কেজ দেখিয়েছে 2002-এ, যাদের যদি নাম ভুল থাকে বাবার, তো ওই ভুল নামেই ডকুমেন্টটা দেখাতে হবে। তাহলে তো 2002-এ কোনো বাবার নাম ভুল ছিল, আস্তে আস্তে কি হচ্ছে সময়ের ব্যবধানে ওরা তো ডকুমেন্টটা ঠিক করে নিয়েছে, ওই ভুল ডকুমেন্টটা কোথায় পাবে ওরা? মনমোহিনী হেলথ কেয়ার, সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রিডিটেড হাসপাতাল, IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য, 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি, 13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য। ERCP পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।